আমি তো এই পর্যন্ত নামছি, নামটা অসুবিধা কি? আসেন সবাই, আসেন সবাই নেমে যান। জি ফার্স্ট টাইম পেলাম, পড়ে গেছি, মরে গেছি, শেষ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? রাইট নাও আমি আছি ইন্দোনেশিয়ার বালির নুসা পেনিদা আইল্যান্ডে। সো ইন্দোনেশিয়ায় আসলে নুসা পেনিদা আসবেন না সেটা কি হয়? পিছনের ভিউ দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে ইন্দোনেশিয়া বালির ওয়ান অফ দ্য মোস্ট টপ টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। ওয়ার্ল্ডের সব জায়গা থেকে যত টুরিস্ট আসে ইন্দোনেশিয়াতে, আসলে বালির এই জায়গাটায় আসে। জাস্ট ভিউ দেখেন। আমি এই ব্লগে, আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়ায় আপনারা আসার পরে কিভাবে এই জায়গাটা আপনারা এক্সপ্লোর করবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে কত টাকা খরচ পড়বে এই জায়গাটা এসে পৌঁছাতে, এবং এখানে আসতে হলে আপনাকে কি কি ফর্মালিটিস মেনটেন করতে হবে, সবকিছু থাকবে এই এক ভিডিওতে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু থেকে দেখে নেওয়া যায়। সকাল সকাল বের হয়ে গেলাম এবং রুম থেকে অবশ্যই চেক আউট করে দিতে হবে। আমরা লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম। এক রাত এখানে ছিলাম। আমার সাজেশন থাকবে যারা বাংলাদেশ থেকে আসবেন কাপলরা এই হোটেলটা থাকবেন অন্তত এক রাত। রিসিপশনে আমাদের ব্যাগ পত্র রেখে একটা স্কুটি নিয়ে আমরা চলে যাব নুসা পেনিদার, যেখানে যেখানে আপনাদেরকে দেখানো যায় আজকে। সো বের হয়ে যাচ্ছি রুম থেকে। স্মল বিজনেস। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছেন মোহাম্মদ তাহের, কটেজ এটার মালিক, নিজেই সব পরিচালনা করে, ক্লিন করে। এন্ড এটা হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, এন্ড ট্যুর গাইড। এই হচ্ছে কি ওনার কন্ট্যাক্ট নাম্বার। আসার আগে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আপনারা বুকিং দিতে পারেন, ঠিক আছে? এন্ড যদি স্কুটার প্রয়োজন হয় স্কুটারও আছে। ওকে, সবকিছু পাবেন, মানে একের ভিতরে সব। এখানে আসলে আপনারা বাড়তি করে কোনো টেনশন করতে হবে না। এখানে আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করলে সবকিছু A to Z সাপোর্ট। ওকে ওকে, বাই বাই, বাই বাই, লেটার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, জাস্ট আমাদের রিসোর্ট থেকে বের হলাম এন্ড পাইলট বাবলু ভাই, বিসমিল্লাহ পড়ে যাওয়া যাক। চলেন ভাইয়া। ফুল পেট্রোল দিয়ে দিছে, ৮০,০০০ রুপিতে ফুল মাস্তি। যে হোটেল থেকে বের হয়ে আমরা বাম দিকে চলে গেলাম। আমরা ধীরে ধীরে আমরা পিকে উঠতেছি, উপরে উঠতেছি। এখন ঘড়ি বাজতেছে সকাল 11:10। দেরি হয়ে গেছে। যাওয়ার পথে এই জায়গাটায় আমরা নামলাম, সকালের নাস্তাটা সেরে নিব। ফ্যামিলি ব্যবসা ওদের। ওই যে মা আম কেটে দিচ্ছে আর মেয়ে নুডলস পাকাচ্ছে। এই যে নুডলস নিয়েছি এখান থেকে, আর আমাদের নুডলসে বোম্বাই মরিচ দেওয়া হচ্ছে। এই যে লাইভ আমাদের সামনে পাকাচ্ছে। চারটা নুডলস নিয়েছি, বোম্বাই মরিচ। আজকে কড়া ঝাল হবে। আরে সিস্টার, সিস্টার সে হাই। চলে আসছে আমাদের আম, সেই মিষ্টি, সেই সেই দারুন দারুন। ৫,০০০ রুপি একটা আম, ৪০ টাকা দুটা, ৮০ টাকা। হিন্দি গান বাজতেছে, মনে হচ্ছে সিকিম সিকিম আসছি, গ্যাংটং আইল্যান্ড যাচ্ছি। ঠিক আছে, শিলিগুড়ি থেকে। থ্যাংক ইউ। একশো টেস্ট। স্প্রাইট নিলাম, একটা পানি নিলাম, আর যা যা খেলাম সব মিলে 75,000 রুপি বিল আসছে। 5,000 ডিসকাউন্ট দিয়েছে। কেলেঙ্কিং বিচ এবং ব্রোকিং বিচ, এই দুটো বিচ আমাদের মেইন টার্গেট ছিল। তো যাওয়ার পথে আমরা গুগল ম্যাপে এই স্পটটার লোকেশন দেখতে পাই, যার কারণে আমরা এখানে কিছু সময় স্পেন্ড করলাম। অসাধারণ একটা প্লেস, সব ফরেনার এখানে। ছবি টবি তোলা শেষ, এখন আমরা চলে যাচ্ছি লিঙ্কিং বিচ। যাওয়ার সময় এখানটায় 5 মিনিট একটা ব্রেক নিতে পারেন। এই গেটের সামনে একটা ছবি টবি তুলে রিলস টিলস বানিয়ে দেন মুভ করতে পারেন। এই যে সাইনবোর্ডটার স্ক্রিনশট নিয়ে রাখেন। এই লোকেশনে ছিলাম এতক্ষণ। নুসা পেনিদারের ইস্ট এবং ওয়েস্ট দুটো সাইডে মেইন অ্যাট্রাকশন প্লেসগুলো। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইস্ট সাইডে যাব, যেখানে ব্রোকেন বিচ এবং কেলেঙ্কিং বিচ আছে। বৃষ্টি চলে আসছে, এবার কি হবে? যারা কারের ভিতরে আছে তারা তো দিব্যি আরামে, বৃষ্টি হলেও সমস্যা নাই, বাট স্কুটি ড্রাইভাররা শেষ। আপনারা যদি ফ্যামিলি সদস্যরা সবাই একসাথে আসেন ৩-৪ জন, তাহলে সেক্ষেত্রে প্রাইভেট কার নিয়েই আসা উচিত, কেননা ওয়েদারের কোনো স্টেশন নাই, কখনো বৃষ্টি কখনো রোদ। প্রাইভেট কারে আপনাদের আপ ডাউন সারা দিনের জন্য 7 থেকে 8 লাখ রুপি পড়বে ইস্ট এবং ওয়েস্ট। আর যদি দুজন হয়ে থাকেন সেক্ষেত্রে স্কুটি বেস্ট অপশন। ইন্ডিয়ান টুরিস্ট, এই যে হিন্দি গান বাজাচ্ছে, আর ওয়েস্টার্ন বাংলাদেশি টুরিস্টের সংখ্যা খুবই কম। এখন ঘড়ি বাজতেছে
লোকাল টাইম দুপুর 1টা। আমরা রওনা দিয়েছিলাম 11:30টায়, পাক্কা 1.5 ঘন্টা সময় লাগলো এসে পৌঁছাতে। এন্ড দেখতে পাচ্ছেন অনেকে ব্যাক করছে, আমরা মাত্র যাচ্ছি। আর চেষ্টা করবেন আসার সময় একটা ব্যাকপ্যাক ক্যারি করতে, যেখানে একটা ছাতা আর পানি থাকলো, কারণ এই জায়গায় পানির দাম অনেক বেশি। আর ড্রেস কোডটা একটু লাইট কালার মেনটেন করবেন, আদারওয়াইজ এখানে প্রচুর গরম, গরমে কষ্ট পাবেন। আলহামদুলিল্লাহ অবশেষে এসে পৌঁছালাম। এত কষ্ট হলো আসতে, কিন্তু সামনাসামনি দেখার পরে কষ্টটা এক নিমিষে ভুলে গেলাম। ছোটকাল থেকে স্ক্রিন পেপারে, বিলবোর্ডে এই ছবিটা দেখতাম, আজকে সামনাসামনি আসার সৌভাগ্য হলো, আলহামদুলিল্লাহ। অনেক উপর আছি আমরা, নিচে নামতে অনেক সময় লাগবে, 30 থেকে 40 মিনিট সময় লাগবে। যারা বয়স্ক আছে তারা না নামাটাই উচিত, এবং খুব কেয়ারফুল। ভালো জুতা না হলে কিন্তু নামা যাবে না, গ্রিপ পাওয়া যায়, এরকম ক্যাটস ছাড়া আসা যাবে না কিন্তু। আচ্ছা তাহলে তুমি নামবা কিনা সেটা বলো। আমি তো এই পর্যন্ত নামছি, নামতে অসুবিধা কি? আসুন সবাই, আসুন সবাই নেমে যাই। জি, ফার্স্ট টাইম পেলাম আপনাদেরকে বাঙালি গত 3 দিন থেকে। হ্যাঁ, বাহ, আপনার কথা ঠিক আছে, নামলে একদম পুরোটা নামতে হবে। নিচে যেতে হবে, দেখি কতটুকু যেতে পারি। যেসব টুরিস্টকে আমি এখানে পেয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম ইউরোপিয়ান। একজন ইটালিয়ান ট্রাভেলারের সাথে কথা হলো আমার, জিজ্ঞেস করলাম যে ইউরোপ থেকে কেন এত লোক আসে এই জায়গায়। তো সে বলল আমাদের ওখানেও সমুদ্র আছে, কিন্তু উপর থেকে সমুদ্রের যে ভিউটা, টপ থেকে, এই ভিউটা সেখানে নাই। ঠিক আছে, আর তার মধ্যে ডিসেম্বর টাইমটা ইউরোপে থাকে অনেক ঠান্ডা, এখানে যে ওয়েদার এটা তাদের জন্য পারফেক্ট, যার কারণে এত 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 টুরিস্ট এই জায়গায়। আর সত্যি কথা, সমুদ্র তো সব দেশের সাথেই আছে, কিন্তু উপর থেকে সমুদ্রের যে ভিউটা সেটা কিন্তু আসলে ইন্দোনেশিয়ার এই জায়গাটাতেই মনে হয় বেশি সুন্দর। তো মাঝপথে গিয়ে ছবি টবি তুলে উঠে আসছি। নিচে যাওয়া সম্ভব না, নিচে গেলে অনেক ভালো লাগতো। নিচে একদম ব্লু ওয়াটার, অনেকে গোসল করছে, সুইমিং করছে, দেখতে পাচ্ছেন। দারুণ এক্সপিরিয়েন্স, খুব রেয়ার, খুব কম মানুষ নিচে আছে। যতটা না হিন্দি গান গাচ্ছে সবাই, হোতা হ্যায় দিওয়ানা সনম। সো উপর থেকে মনে হতে পারে নিচটা অনেক, বৃষ্টি অনেক কাছে, আসলে কাছে না, অনেক দূরে। সো আমি জাস্ট অল্প একটু নেমে আবার উঠে যাচ্ছি উপরে। সিরিয়াল ধরে আছে সবাই। মরে গেছি, মরে গেছি, মরে গেছি। যারা ট্রেকিং করে রেগুলার, ওদের জন্য ঠিক আছে, আমাদের জন্য ঠিক নেই। কিভাবে যাব ওই টেনশনে আছি। উঠে আসার পর একটা ছোট স্টলে ঢুকলাম, পানিটা 100 রুপি নিচ্ছে। অবস্থা খুব খারাপ, পানি খাই, একটু রেস্ট করে নিই। শোয়ার ব্যবস্থা আছে, এই যে কর্নার একটু শুভ, শুয়ে রেস্ট করে 10 মিনিট তারপর মুভ করবো। কিলিংকিং বিচ থেকে আমরা এখন যাচ্ছি ব্রোকেন বিচে। ফেরি বিকেল 4টায়, আর বাকি আছে মাত্র 1 ঘন্টা 30 মিনিট। এর ভিতরে ব্রোকেন বিচ কভার করে আবার জেটি ঘাটে যেতে হবে। আমি এই পথ যদি না শেষ হয় কেমন হবে। ব্রোকেন বিচে আসলাম, কিছুর উপর দিয়ে আসছি আল্লাহ জানে। বাইকটা রাখছি, এন্ড এই যে সে ব্রোকেন বিচ। হাতে সময় একদমই কম। ওয়াও, নাইস 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 নাইস। সো আমরা নুসা পেনিদার কিলিংকিং বিচ থেকে চলে আসছি ব্রোকেন বিচে। যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে, খুবই পপুলার। ইন্দোনেশিয়া, বালি আসলে সবাই এই দুটো জায়গায় মাস্ট ভিজিট করে। আমরাও আসলাম। আসার পথে, মানে কিলিংকিং থেকে আসার পথে রাস্তা ভয়ঙ্কর রকমের খারাপ। বাইক যারা এক্সপার্ট ড্রাইভিংয়ে তারা পারবেন না, আমার মনে হয় উইকেন্ডাররা পারবে না, স্কুটি তাও আবার। যাক, আমাদেরকে ব্যাক করতে হবে, কিছু ছবি টবি তুলে আমরা ব্যাক করবো। এখানে আসার সময় পার্কিং চার্জ দেওয়া লেগেছে 5000 রুপিয়া, যেমনটা কিলিংকিংয়েও লেগেছে। জার্নিটা গায়ে লেগে গিয়েছে আর কি, জাস্ট যে অনেক ফরেনার দেখতে পাচ্ছেন। ওকে, একটু ছবি টবি তুলে আমরা ব্যাক করবো। কাপলদের স্বর্গরাজ্য কেন বলে বালিকে, এবার বুঝছেন? মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের চেয়ে ইন্দোনেশিয়াতে বেশি 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 ইউরোপিয়ান টুরিস্ট দেখতে পেলাম। জাস্ট যেটা না আসলে বোঝা যেত না। সময় আছে হাতে আর মাত্র 1 ঘন্টা। রাস্তা খুবই ভয়াবহ খারাপ, সাবধানে ড্রাইভ করে যেতে হবে। দোয়া করবেন সবাই।
ফেরি মিস করে ফেলবো যদি 1 ঘন্টার ভিতরে না পৌঁছাতে পারি। এখান থেকে 17 কিলো দূরে, আঁকাবাঁকা রাস্তা, সময় লাগবে অনেক বেশি। তো দেখা যাক। বন্ধুরা সেই মানে আমার লাইফে বেস্ট বাইক রাইড করলাম, বেস্ট এক্সপিরিয়েন্স, একদম থ্রিল। মাত্র 30 মিনিটে পাহাড়ি রাস্তায় বাইক ড্রাইভ করে আমরা ব্রোকেন বিচ থেকে নুসা পেনিদা পোর্টে ব্যাক করলাম। আমাদের হাতে এখনো সময় আছে, আমরা লাঞ্চ করতে পারবো, দেন স্মুথলি আরামসে আমরা বোর্ডে উঠে যেতে পারবো। সো ফাইনালি চলে আসলাম ফেরিঘাটে, নুসা পেনিদাকে বিদায় জানাবো। গতকালকে একটা স্লিপ দিয়েছিল আমাদেরকে, যেটা বলেছিলাম আগের ব্লগে, ওই স্লিপটা দেখানোর পরে সুন্দর 2টা দিন পার করলাম, আজীবন মনে থাকবে। ওই যে আমাদের স্পিড বোট। যখন ফেরি থেকে নামবেন, স্পিড বোট থেকে নামবেন, এখানে অনেক ট্যাক্সি ক্যাব দেখতে পাবেন। এরা 4 লাখ রুপি চাচ্ছে কোটায় যাওয়ার জন্য। মানে কালকে যেখান থেকে আসছি আমরা 1,20,000 রুপি দিয়ে। জাস্ট ওই দিক থেকে হেঁটে এসে আপনারা এই মেইন রোডে উঠবেন, উঠলে এই জায়গায় আপনারা ট্যাক্সি সস্তায় পাবেন। ওকে, মানে এত দেশে গেছি এই পরিমাণ জ্যাম আর কোথাও পাইনি। ইন্দোনেশিয়া এত 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 ট্রাফিক জ্যাম, হ্যাভি ট্রাফিক জ্যাম। মানে আপনি একবার যদি আসেন বুঝতে পারবেন কি পরিমাণ ট্রাফিক জ্যাম। ফাইনালি 180,000 রুপি দিয়ে আমরা একটা কার নিলাম। গতকালকে যেটা পড়েছিল আমাদের 130, পিক আওয়ার এখন বিকালবেলা, এই কারণে একটু বেশি নিল। 1,80,000 রুপিতে আমরা ট্যাক্সি কনফার্ম করেছি। ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে পাস করতেছে। বিকেলের পর থেকে ইন্দোনেশিয়ার বালি শহরটা প্রচুর ট্রাফিক থাকে, সেইভাবে সময় নিয়ে আসবেন, মাথায় এটা সেট করবেন যে প্রচুর জ্যাম ফেস করতে হবে। আমরা চলে এসেছি যে হোটেলটা আমরা ছিলাম, দ্য কুবু হোটেল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন।